আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আমরা ঘুম থেকে উঠছি অনেক লেটে, আর এর জন্য লেটে লেটে রান্না করা হয়েছে। বাচ্চারা এসেই হাবিজাবি খাইছে। তো এখন কি কি রান্না করছি আসেন শেয়ার করি। এই তো এটা হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করছি, একটু বেশি করে ঝোল করছি যেহেতু আমার বাচ্চারা অনেক ঝোল খায়, ঝোলখোর আর কি। এটা হচ্ছে করলা ভাজি, চিংড়ি দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করছি। এটা একটু মাখা মাখা রাখছি, একদম ঝরঝরা করি নাই। আর এদিকটাই হচ্ছে ভাত, এই যে ভাত। এখন বাচ্চাদের ডেকে নিছি, এখন ওরা খাবে। ভাত নাও, তরকারি নাও। গরম লাগছে? পড়শিকে দাও, পড়শি করলা ভাজি নিবা না? অল্প অল্প, জাস্ট অল্প ওকে দাও। জাস্ট আলু দাও। ও আলু বাইছে দাও ওকে, করলা খাইতে চায় না। পড়শি তো কিচ্ছু খাইতে চায় না, কোনো ধরনের সবজি খাইতে চায় না, তাই না? হ্যাঁ মেয়ে, খাও ভাজি দিয়ে খাই, সেটা তারপরে ইয়ে নাও, মাছ নাও। মাছের দেখা একদম সর পড়ছে। তিতা তিতা তিতা, তিতা আলুও তিতা। একটু ওই যে মাখা মাখা করছি তো ওই জন্য একটু তিতা লাগতো। স্যার তাছাড়া তোমাদের তো তিতা লাগেই, এটা নতুন কিছু না। তোমরা তো খাইতেই পারো না। নাজিফা দেখছো কেমনে করে করলা খায়, একটা একটা করে বাইসে বাইসে খায়। এমনি এমনি খাইলো, দেখলা না সেদিন নানু বাড়ি? বিশ্বাস হয় না। আমার মামাতো বোন ছোট্ট পিচ্চি, 1.5 বছর বয়স, একটা একটা করে বাইসা বাইসা করলা খায়। কই দিদা? করলার টেস্টই তো এরকম বাবা, কোনো ধরনের কোনো সবজি খাও না। আমি খাই সব সবজি খাই, এইবার এটা বাদ দিয়া আলু খাই, ঢেঁড়স খাই, টমেটো খাই, আর ফুলকপি খাই। সবজি কি কয়টাই? এত সুন্দর ভাজি হয়েছে, এত মজা লাগতেছে আমার কাছে, আর বাচ্চাদের নাকি তিতা লাগতেছে একদম। খাইতে বসে মনে হয়েছে গরুর জন্য মাছ বসাইছিলাম, সেটা পানি অনেকটাই কমে গেছে। একটু গ্রেভি গ্রেভি রাখতে হয়, ঝোল ঝোল, এটা অনেকটাই কমিয়েছে। আচ্ছা সমস্যা নেই, ওইভাবে দিতে হবে আজকে। খাওয়া শেষে নেই, খাওয়া আস্তে ধীরেই খাও। সবার খাওয়া শেষ, খালি ওরই বাকি আছে। এখন এগুলো রাইখে আসি। এই যে থালবাটি, এখন এগুলো দিয়ে নেব। এই জিনিসটা কালকে থেকে ভিজে রাখছে, এখন পর্যন্ত নরম হইতেছে না। এটা হচ্ছে নিউট্রেলার, সেদিন নিউট্রেলা নিয়ে আসলাম। নিউট্রেলা আমার বাসায় 2 দিনও যায় না, একদম 2 দিন, জোর করে 3 দিন নেওয়া লাগে, মানে লুকায় লুকায়। ভিজে রাখলে খুব ইজিলি উঠে পড়ে। পড়শি তোমার প্লেটটা দিয়ে যাও।
এই যে চামিচটার বয়স হচ্ছে 13 বছর, দিদি ফুলে উঠছে। আর টেবিলটা এখন একটু মুছে রাখবো, এই যে অবস্থা হয়েছে ভাত টাত ফেলায়। এই যে এখানে শুয়ে শুয়ে দেখেন টিভি দেখতেছে। তো দেখি আজকে এই কাজগুলো করবো। এই যে টিভির ইয়াগুলো বক্সগুলো আজকে ক্লিন করব। সোফার এই যে এগুলো একটু ময়লা হয়ে আছে, বলো নিউ কপি এগুলো পরিষ্কার করব। আমার নিউ কপি ছিল মানে ভিজে গেছে। ওই যে সেদিন বৃষ্টির মধ্যে বললাম আসে সেটা বের করো কি ভিজছে না ভিজছে। আগে ফার্স্টে এরকম করে একটা করে পাতা মেলে রাখবা, হ্যাঁ, যে এটা আগে মেলে রাখো, একটু শুকাইলে এরপর একটা করে পাতা জাস্ট এরকম উল্টাই দিবা, জাস্ট এই যে একটা করে এরকম করে। দেখি কি লেখা, স্কুল কপি। কি লেখছো এটা? এনে এনে ই হবে, কি হবো? এনে হবে, এনে হবে। স্পেলিং মিস্টেক করলে তাহলে কেমনে হবে বলো? পারো, যেগুলো পারো সেগুলোই ভুল করো। দেখেন ভুল করে বসে আছে। এই যে এই লতানো পাতাগুলি কিনছি, এই পাতাগুলি আমি ভাবছিলাম এখানে ঝুলাই দিব, তো আপাতত ট্যাগে খোলা হয় নাই, খুলে নিলাম। এরপর এই যে দেখেন এটা হচ্ছে কুশি কাটা দিয়ে আমি বানাইছিলাম এই যে চেন, জাস্ট মোটা উলের সুতা দিয়ে চেন বানাইছি। এটা শেডের, যে শেড করা, তো শেড সুতা নিয়ে করছিলাম। এরপর কিছু লেজ নিয়ে আসছিলাম, এই যে লেজ দিয়ে এটা কাভার করে দিছি, নইলে এটার বোর্ডটা দিয়ে দেখা যায়। এটা হচ্ছে রান্নাঘরে যখন ইন্টেরিয়র করা হয়েছে রান্নাঘরের, তখনকার এই বোর্ডটা বেশি হয়েছিল, এগুলো কয়েকটা বেশি হয়েছে, তো আমি মিস্ত্রি দিয়ে এই যে ফুটো করে নিছি, ড্রিল করে নিছি আর কি। তো এটা কোথাও এক জায়গায় লাগাবো, তবে আপাতত না, এটা 3টা বানাইছি, মাত্র 3টা হয়েছে। এখন এটা লাগানোর চেষ্টা করবো আমি। আপাতত এটা ট্রাই করি। এটা লাগাবো হচ্ছে এখানে, ভালো লাগতেছে। আর অনেক আর্টিফিশিয়াল গাছ টাছ নিয়ে এসে হয়ে গেল জিনিসটা, না ঠিকই আছে। খালি লাগে তো, এটুকু একদম পর্দাও নাই, কিছু নাই, এর জন্য ভাবলাম কিছু ফুল দিয়ে রাখি, এগুলো আবার ক্লিন করা যায়।